আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে আর্কম্যাপ সফটওয়্যারে টিক ফাইল কিভাবে করতে হয়, যা আমাদের আইউবিএটিতে ক্লাস 9-এ করিয়েছিল। তো প্রথমেই উইন্ডোজ থেকে টেবিল অফ কন্টেন্ট এবং ক্যাটালগ এই দুইটা অপশন অন করে নেব। এরপর কাস্টমাইজের টুলবার থেকে যে ড্র, জিও রেফারেন্সিং, এগুলো আমরা অপশনগুলো সামনে এনে নেব, মানে এখানে টিক দিয়ে নেব। এই যে জিও রেফারেন্সিং, তারপরে যে ড্রয়িং, এই টুলগুলো আমাদের লাগবে। এরপর আমাদের প্রথম কাজ হবে আমাদের ফোল্ডারটা কানেক্ট করা। আমার ফোল্ডারটা যেহেতু কানেক্ট করাই আছে, আর যদি আপনাদের কানেক্ট করা না থাকে তাহলে যে ফোল্ডার কানেকশন, কানেক্ট টু ফোল্ডার, এটাই ক্লিক করবেন। আর ফোল্ডারটা অবশ্যই লোকাল ডিস্ক সিতে থাকতে হবে। এই যে লোকাল ডিস্ক সি, এখানে যে আমার ফোল্ডারটা, এটা আমার ফোল্ডারটা অলরেডি কানেক্ট করা আছে, তাই আর আমি কানেক্ট করলাম না। তো এই যে আমার ফোল্ডার, এখানে আমার ক্লাস 9-এর মধ্যে আমার ফাইলটা আছে। তো আমি ক্লাস 9 থেকে আমার ফাইলটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তো আমার ফাইলটা আনার পর আমার প্রথম কাজ হবে আমার এই চার সাইডে যে আমার বিভিন্ন ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড, এভাবে আমার ভ্যালুগুলো দেওয়া আছে। আর আমার এই ভ্যালুগুলো কনভার্ট করতে হবে জাস্ট ডিগ্রিতে। এর আগে আমার কাজ হলো এখানে আমার চারটা ইন্টারসেক্ট পয়েন্ট বের করা। এর জন্য প্রথমে আমার জুম করে নিতে হবে। জুম করে নিলাম এখান থেকে। জুম করার পর এই যে ড্রয়িং টুল থেকে এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এই কর্নার থেকে একদম এই যে দুইটা এই পয়েন্টের একদম মিডল বরাবর আমরা টেনে ছেড়ে দেব। তখন একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং হবে। তারপরে এই যে ফুল এক্সটেন্ড, তারপর রেক্ট্যাঙ্গেল একটা হয়ে গেলে ফুল এক্সটেন্ডে দিব। তারপর আবার জুম করব, আবার এই কর্নারের পয়েন্টটাকে জুম করব। জুম করে আবার সিমিলারভাবে আরেকটা রেক্ট্যাঙ্গেল টানবো। এই যে, তারপর আবার ফুল এক্সটেন্ড, চারটা পয়েন্টে চারটা রেক্ট্যাঙ্গেল দিতে হবে। এখানে আবার জুম করে নিলাম। জুম করার পর আবার একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিব। ফুল এক্সটেন্ড, তারপর আবার জুম করব। জুম করে আর একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে নেব। ফুল এক্সটেন্ড করে নেব। আমার চারটা ইন্টারসেক্ট পয়েন্ট দেওয়া হয়ে গেলে এরপর আমার কাজ হবে এখানে এই যে আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো আমার 1 ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমার এই যে এক্সেল শিটে আমাদের ভার্সিটি থেকে ক্লাসের সময় ক্লাস লেকচার 9-এ একটা এক্সেল শিট দিয়ে দিয়েছিল। যদি আপনাদের কাছে সেটা থাকে তাহলে ওই এক্সেল শিটে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে আপনারা এই অ্যান্সারটা পেয়ে যাবেন জাস্ট ডিগ্রিতে, অথবা আপনারা অনলাইন থেকে ওরা কনভার্ট করতে পারেন। কিভাবে কনভার্ট করতে হয় আমি একটা দেখিয়ে দিই। এই যে যেমন আমার ফার্স্ট ইন্টারসেক্ট পয়েন্ট, এটা এই পয়েন্টে আমার ভ্যালু ছিল 89 ডিগ্রি 5 মিনিট। তো আমার এই যে লাস্টে মানে ইস্ট দেওয়া। তো এর জন্য আমার এই যে এক্সেল যে শিটটা আছে, ডিগ্রির ভ্যালুর জায়গায় আমি এই যে ডি দেওয়া, এর নিচে আমি ডিগ্রির ভ্যালুগুলো বসাবো। এম দেওয়া, এর নিচে মিনিটের ভ্যালুগুলো বসাবো। আর মানে ইস্ট। তো ইস্ট সাইডে আমি যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাবো, আর নর্থ সাইডে যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাবো। তো আমার ভ্যালুটা ছিল ইস্ট সাইডে 89 ডিগ্রি 5 মিনিট। তো এর জন্য আমি প্রথমে ডিগ্রির এখানে 89 দিয়ে দিলাম, আর মিনিটের এখানে 5 দিয়ে দিলাম। তো আপনাদের একটা করে দেখাই। এই যে সাপোজ এখানে যদি অন্য একটা দেওয়া থাকতো তাহলে আমার ভ্যালুটা এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যেত। তো আমার ছিল 89 ডিগ্রি এই যে 5 মিনিট। তো আমার এখানে যে ভ্যালুটা পাবো, ভ্যালুটা ইনপুট করব, সেটার আউটপুটটা এখানে আমি দেখতে পারবো। তো এই যে 89 ডিগ্রি, আর এখানে আমার জাস্ট ডিগ্রিতে আমার ভ্যালুগুলো এসে পড়েছে।
তো সিমিলারভাবে এই যে ম্যাপে যে যখন আমি আর ইস্টের ভ্যালুটা নেওয়া হয়ে যাবে তখন আবার ফুল এক্সটেন্ডে দিব, তারপর আবার জুম করব, জুম করে এই যে এই কর্নারের যে নর্থ ভ্যালুটা আছে এই নর্থের ভ্যালুটা নিব, যেমন 23 ডিগ্রি 15 মিনিট, এটা আবার এক্সেল শিটে দিব। এক্সেল শিটে দিয়ে এই যে নর্থে ডিগ্রির ভ্যালুটা ছিল 23 আর মিনিট ছিল 15, এই দুইটা দিয়ে দিব। দেওয়ার পরে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করলেই এখানে আমার ভ্যালুটা এসে পড়বে। তো আমি ওটা দেখে সিমিলারভাবে সব ভ্যালুগুলো আমি ইনপুট করে দিয়েছি। আর এরপর আমি এই ভ্যালুগুলো এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু পেয়েছি। এই ভ্যালুগুলো আমার পাওয়া হয়ে গেলে এরপর আমার কাজ হবে ফুল এক্সটেন্ডে দিব এবং জিও রেফারেন্সিংয়ে অটো অ্যাডজাস্ট যে আছে এই অটো অ্যাডজাস্ট অফ করে দিব। অফ করার পরে আবার আমার জুম করতে হবে, এই যে ইন্টারসেক্ট যে পয়েন্টটা এই পয়েন্টটা 4-5 বার করে জুম করে নেবেন। এখন 4-5 বার করে জুম করলে অ্যাকুরেট একটা ভ্যালু পাওয়া যাবে। জুম করা হয়ে গেলে এরপরে এই যে জিও রেফারেন্সিংয়ের এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এই অ্যাড কন্ট্রোল পয়েন্টটা আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে একদম কর্নারে আমার একটা ক্লিক করে আবার রাইট বাটনে ক্লিক করে তারপরে ইনপুট এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইয়ের যে আমি একটু আগে যে এক্সেল শিটে যে ভ্যালুটা পেয়েছি যে এক্সের ভ্যালু এটা আর ওয়াইয়ের ভ্যালু এটা, এটা 1 নাম্বার ইন্টারসেকশনের জন্য পয়েন্টের ইন্টারসেক্ট পয়েন্টের জন্য এক্সের ভ্যালু হবে আমার এই যে 89.083333 আর ওয়াইয়ের ভ্যালু হবে 23.25। তো আমি ভ্যালুগুলো ইনপুট করে নেই। এই যে আমার ভ্যালুটা ছিল এই প্রথমটার জন্য ছিল 89.083333 আর ওয়াইয়ের ভ্যালু ছিল 23.25। ওকে দিয়ে দিলাম। তারপর আবার ফুল এক্সটেন্ড, তারপর আবার জুম করব, সরি জুম না, হ্যাঁ জুম করতে হবে। জুম করে আবার ইন্টারসেক্ট পয়েন্টটা 4-5 বার করে জুম করে নেব। জুম করা হয়ে গেলে আবার অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এখানে আবার আমরা কর্নারটা সিলেক্ট করতে হবে। একদম একটু টাইম নিয়ে কর্নারটা ভালোভাবে সিলেক্ট করবেন। তারপরে আবার রাইট বাটন ক্লিক করে ইনপুট এক্স ওয়াইয়ের ভ্যালুটা দিয়ে দেবেন। আমি ভ্যালুটা খাতায় লিখে রেখেছিলাম, এর জন্য আমি ভ্যালুটা ইনপুট করে দিই। 41, এটা এক্স এর ভ্যালু আর এটা যে ওয়াই এর ভ্যালু 23.25। ওকে, আবার ফুল এক্সটেন্ড, আবার জুম করবেন। অলওয়েজ মনে রাখবেন এটা এই ক্লকওয়াইজ এই আপনার ভ্যালুটা সবসময় 1 2 3 4 এটা সবসময় ক্লকওয়াইজ যাবে। এই যে সবসময় সিরিয়াল ওয়াইজ এরকম ক্লকওয়াইজ দিবেন, কখনো এরকম উল্টা দিবেন না। উল্টা দিলে অনেক কিছু আপনার ভ্যালুটা অ্যাকুরেট হবে না, চেঞ্জ হয়ে যাবে। সবসময় ট্রাই করবেন 1 2 3 4 এরকম সিরিয়াল মেনটেন করতে। তো আমি এখন 3 ভ্যালু আবার জুম করব। এই যে জুম করলাম। এখন আপনার সাপোজ আপনি একটা পয়েন্ট নিয়েছেন, নেওয়ার পরে ওটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেলে আপনি এটা ডিলিট কীভাবে করবেন? ডিলিট করার জন্য আপনাদের যে এখানে ভিউ লিঙ্ক টেবিল আছে, ভিউ লিঙ্ক টেবিলে ক্লিক করবেন। তারপরে যে 3, এই যে আপনার যেটা ভুলে ক্লিক হয়ে গেছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে দেখবেন যে একটা ক্রস চিহ্ন আছে, এই যে ক্রস দেওয়া অপশনটা, এই ক্রস দিয়ে ডিলিট করে দিবেন। তা না হলে আপনার সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যাবে। তো এখন এই যে আবার আমি এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্টে ক্লিক করে আমি কর্নারটা ক্লিক করলাম। কর্নারটা ক্লিক করে আমি এক্স ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিব। আমার ভ্যালু ছিল 89.41667 আর ওয়াইয়ের ভ্যালু ছিল 23.083333। ওকে, এরপর আবার ফুল এক্সটেন্ড, তারপরে আবার জুম করতে হবে। এই যে এখন লাস্ট পয়েন্ট মানে 4 নাম্বার ইন্টারসেক্ট পয়েন্টটা কয়েকবার জুম করে নিলাম। এরপরে আবার অ্যাড কন্ট্রোল পয়েন্ট, অ্যাড কন্ট্রোল পয়েন্ট দিয়ে এই কর্নারে আমি সিলেক্ট করব। লেফট ক্লিক করে মাউসের কর্নার সিলেক্ট করার পরে আবার রাইট ক্লিক করে ইনপুট দেব। ইনপুটে ছিল লাস্টেরটা 89.08333 আর ওয়াইয়ের ভ্যালু ছিল 23.083333।
আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এই যে দশমিকের পরে যে ভ্যালুগুলো আছে সবগুলো অ্যাকুরেটভাবে দিতে। এখানে যদি কোনো ভ্যালু মিসিং করেন অথবা 83 লেখা অনেকগুলো 3 দেখে 84 দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকুরেটভাবে মিলবে না। অনেক সময় দেখা যাবে আপনার সব কিছু অ্যাকুরেটভাবে করার পরেও আপনার ডিজাইনটা মিলবে না, তখন দেখা যাবে যে আপনার অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। তো আপনার যখন 4টা পয়েন্ট সিলেক্ট করা হয়ে যাবে, 4টা পয়েন্ট সিলেক্টের পর আর ভিউ লিঙ্ক টেবিলটা দেখি, হ্যাঁ 1 2 3 4, 4টা পয়েন্ট সিলেক্ট করার পর এটা আপনার ফাইলটা সেভ করতে হবে। এই যে ভিউ লিঙ্ক টেবিলে যে এই যে সেভে যে সেভ করবেন কোথায়? আপনার ওই যে আপনার যে লোকাল ডিস্ক সিতে যে আপনার যে ফোল্ডারটা ক্লাস 9-এ আমার এটা ফাইল ছিল, আমি ক্লাস 9-এ সেভ করব। ফাইলের নাম দিলাম টিক ফাইল, টিক টেক্সট এটা, হ্যাঁ সেভ করলাম। সেভ করার পরে আপনার যে অটো অ্যাডজাস্টটা যে অফ করছিলেন সেই অটো অ্যাডজাস্টটা এখান থেকে অন করে দিতে পারবেন। এই যে অন করে দিলাম, অটো অ্যাডজাস্ট অন করে দিলাম। এরপর এই যে ফুল এক্সটেন্ট এখানে আবার ক্লিক করব, তাহলে আমার এই যে গ্রাফটা ম্যাপটা চলে আসলো। তো আমার কাজ এই পর্যন্তই ছিল। এখন এটার কাজ হবে আমার সেভ করা। তো সেভ করবেন কিভাবে? এই যে ফাইলে দিবেন, ফাইলে দেওয়ার পর এই যে সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার লোকাল ডিস্ক সিতে যাবেন, যে আপনার যে ফাইলটা যেখানে ছিল এই যে জিআইএস। তো আপনি অলওয়েজ ফাইলটা এই যে আপনার এই এখানে বাইরে বাইরে ক্লাস লেকচারের বাইরে সেভ করে দিবেন। তো এখানেও আমি ফাইলটা টিক নামে সেভ করে দিলাম। সেভ হয়ে যাওয়ার পর এটা আমার এই এই যে ভিউ লিঙ্ক টেবিল এখানে আমার কানেক্ট করতে হবে ফাইলটা। এই যে লোড দিয়ে এই যে টিক ফাইলটা এটা আমি ওপেন করে দেব, মানে এখানে কানেক্ট করে দেব। এই যে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এই যে আপনার অনেক সময় দেখা যাবে যে কানেক্ট করার পর আপনার ভ্যালুগুলো ঠিক মতো পাচ্ছেন না, তখন এই যে ভিউতে যে ডাটা ফ্রেম প্রপার্টিস এটাই দিবেন। তারপরে যে জেনারেলে দিবেন, জেনারেলে দিলে যে ম্যাপের এখানে আননোন ইউনিট লেখা এটা ডেসিমলে করে দিবেন, ডেসিমল ডিগ্রি। আর ডিসপ্লেতে আননোন ইউনিট লেখা এটাই দিবেন ডেসিমল ডিগ্রি ডেসিমল মিনিট, এই দুটো দিয়ে দিবেন। তারপর অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। তো এই পর্যন্তই ছিল ক্লাস 9-এর লেকচার। কোনো কিছু কনফিউশন থাকলে জানাবেন। ধন্যবাদ।